আবু তাহের আর খলিলুর রহমান। আজ আবার নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। গতকাল আবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, তার আগে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। চতুর্দিকে ঘুরে ঘুরে বৈঠক করছেন আর বলে যাচ্ছেন এনডিএতে নেই, বিজেপিতে নেই, এনডিএতে নেই, বিজেপিতে নেই। তো আছেনটা কোথায়? এনসিপিআই তো এনডিএ কি সাপোর্ট করছে। এনডিএর দ্বিতীয় বৃহত্তম শরিক এনসিপিআইতে আছেন তো, অথচ এনডিএতে নেই। এ তো পুরো সোনার পাথর বাটি। সেটা কেমন দেখতে হয় আপনাদের দুজনকে দেখলে বোঝা যাচ্ছে। বৃহস্পতিবার অমিত শাহ, শুক্রবার নরেন্দ্র মোদী, শনিবার শুভেন্দু অধিকারী। এ কেমন রাজনৈতিক সমীকরণ, যার তুলনা সোনার পাথর বাটি ছাড়া আর কিচ্ছুর সঙ্গে হতে পারে না। না, আমরা এনসিপিআই, এনডিএ এর বিষয় তো নেই। এনসিপিআই সাংসদদেরকে ডেকেছিলেন, এনসিপিআই হয়ে আমরা গিয়েছিলাম, সেখানে এনসিপিআই এর হয়ে আমরা বলছি। দলটাই তো এনডিএ কে সমর্থন করেছে। কে সমর্থন করছে কে করছে না এটা আমরা বলতে পারবো না, আমরা সমর্থন করছি না। এই যে এতজনের সঙ্গে মিটিং করছেন আবু তাহের আর খলিলুর রহমান, তারপর বেরিয়ে একই কথা বলছেন প্রতিটা বৈঠক থেকে। আজও নবান্ন থেকে বেরিয়ে একই কথা। আমরা বিজেপিতে যাচ্ছি না, আমরা এনসিপিআই আছি। আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা কি হবে, তখন আগামী দিনের কথা আমরা বলবো। এ তো মহা মুশকিল। এনসিপিআই এর এই সংখ্যালঘু সাংসদরা ঠিক কোথায় আছেন আর কোথায় নেই সেটা কেউ বুঝিয়ে দেবেন প্লিজ। আমি তো বুঝতে পারছি না। আসলে এই তিন সাংসদের প্রত্যেকেই ভোট ব্যাংকের অঙ্ক খুঁজছেন। ভোট ব্যাংক ডিলিমিটেশন, ভোট ব্যাংকে ভেঙে খান খান করছে, তাই অনেকের আপত্তি। এখানেও ভোট ব্যাংক থাকবো, কিন্তু ভোট ব্যাংকের জন্য আবার থাকবো না। আচ্ছা, যাদেরকে ভোট ব্যাংক বানিয়েছেন তারা কি ঘাসে মুখ দিয়ে চলেন? না তো। ওরাও বুঝতে পারছেন আপনাদের এই দ্বিচারিতা, সংখ্যালঘু ভোটের দিকে আপনারা তাকিয়ে আছেন। আমি বলছি না, এদের কথাতেই বারবার স্পষ্ট হচ্ছে। ভালো উন্নয়ন করবে, আমরা নিশ্চয়ই তার সঙ্গে থাকবো, পাশে থাকবো। আর যেখানে দেখবো আমার কমিউনিটির স্বার্থ বিঘ্নিত হচ্ছে, আমার মুর্শিদাবাদের কোনো সমস্যা হচ্ছে, বাংলার মাইনরিটি কমিউনিটির কোনো সমস্যা হচ্ছে, তখন আমরা ইস্যুভিত্তিক তার বিরোধিতা করবো। মুসলিম বলে না, মাইকটা হচ্ছে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশকে সকলে আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কথা। কাজে সেই বিষয়টা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অবগত করিয়েছি। মাইকের আজানের ব্যাপারটাও আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক, যে আর যেন এই ঘটনাটা না ঘটে। বেছে বাংলায় মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে, আমরা অনুরোধ করছি মুসলিমদেরকে টার্গেট করে কিছু না হয়। মুর্শিদাবাদ জেলায় 66% বেশি সংখ্যালঘু মানুষ। বুঝতেই পারছেন ভোট ব্যাংক কিরকম ডমিনেট করে হার জিতটা, সেদিকেই তাকিয়ে তো ক্ষমতার অঙ্ক করছেন এই তিনজন। হ্যাঁ, তিন, সঙ্গে তো ইউসুফ পাঠানও আছেন। মুর্শিদাবাদ থেকে তো উনিও জিতেছেন। আবু তাহেররা যাই বলুন না কেন, মমতাপন্থী তৃণমূল কিন্তু বারবার তাদের বিজেপি বলেই দাগিয়ে দিচ্ছে। এই যে দুজন সাংসদ না, এরা মিসগাইড করছে সবাইকে। এরা সবাই ভোট নিয়েছে, আর মুর্শিদাবাদে তো 65% মুসলমান ভোটার, তাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। তো সেই বেইমানি করার জন্য এখন একটা ধামাচাপা দেওয়ার মতো কথাবার্তা বলছে। মূল হচ্ছে তৃণমূল যারা ছেড়েছে, এনসিপিআইতে গেছে, তারা হচ্ছে বিজেপি। তারা বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির অংশ। এটা বাদ দিয়ে কিছু এনসিপিআই হয় না। যা বুঝতে পারছি, নামের সঙ্গে বিজেপি পরিচয় কোনোভাবেই ছাড়াতে পারছেন না তিন এনসিপিআই সাংসদ। বিজেপিটা সেঁটে যাচ্ছে আর ওরা মরিয়া হয়ে যাচ্ছে, না আমরা বিজেপি নই, কারণ ভোট ব্যাংকের দিকে তাকিয়ে। কিন্তু পারবেন কি? গোটা এনসিপিআইটাই বিজেপির পাশে দাঁড়িয়েছে, এনডিএর একদম পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করে কি করবেন? এটা হাস্যকর হয়ে যাচ্ছে না? এই আছি নেই এর হিসেবটা আপনারা রোজ গুলিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে ইমেজ নিয়ে টানাটানি হচ্ছে। তো আছে না নেই? আবু তাহেররা বলছেন আমরা এনডিএতে নেই। আর বাংলার এমপিদের দিল্লির বুকে এই ধান্দাবাজ খরিদ ফরোখ্ত কিয়ে যা রহে হ্যাঁ, তাদেরকে খরিদ করা যায়, বিক্রি করা যায়, সেই ভাবমূর্তি তৈরি করেছে। তাই বাঙালিকে দিল্লির বুকে
কাঙালি বানিয়েছে। মার খাবে না এলাকায় গেলে, কেলানি খাবে এলাকায় গেলে। আবু তাহেরা বলছেন আমরা এনডিএ নই। এদিকে কাকলি ঘোষ দস্তিদার এনসিপিআই সাংসদ এই দাবি মানছেনই না। প্রধানমন্ত্রী অত্যন্ত উত্তম উপায়ে আমাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। বাংলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে, তাতে তো ওরা গেছিল, সেই বৈঠকে ছিল। কি করে বলে বৈঠকে যোগ দিচ্ছে না? কালকে যখন বৈঠকে গেছি আমরা, সেটা তো এনডিএরই, মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে এনডিএর সাংসদরাই গিয়েছিল, সুতরাং সেখানে গিয়েছিল, এই কথাটা ঠিক নয়। তাহলে 3 সাংসদ আছেনটা কোথায়? বায়বীয় ভাসছেন। আবু তাহের গতকাল বলেছিলেন তাদের নাকি অনেক ব্যথা, নিজেদের অবস্থান নিয়ে কুমিরডাঙ্গা খেলে এই 3 সাংসদ জনতার যন্ত্রণা কমাতে পারছেন। ব্যথাটা কোথায় সবাই বুঝতে পারছে, ব্যথার ওষুধ কি আপনারা বুঝতে পারছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।